আমরা এখন উপবৃত্তের যে কোনো উপকেন্দ্র থেকে, আমরা শুধু সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব লিখছি, সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে উপকেন্দ্র থেকে সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব। ওকে, তো আমরা উপবৃত্তের মনে করো এখানে একটা উপকেন্দ্র আছে, ঠিক আছে? এই উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরে যে কোনো বিন্দুর সর্বনিম্ন এবং সর্বোচ্চ দূরত্ব আমরা বের করব। যে কোনো বিন্দু না, মানে যে বিন্দুটা সর্বোচ্চ দূরে আছে এবং যে বিন্দুটা সবচেয়ে কাছে আছে সেই বিন্দুর দূরত্ব কত। তো বলো তো দেখি, এই বিন্দু থেকে সবার কাছের বিন্দুটা কোনটা? তুমি বলবা ভাই কাছের বিন্দুটা মনে এখানে হবে। আসলে আমি একটু আঁকানোতে এত দক্ষ না, তো আঁকাইলে মনে হয় যে এরকম হবে। তো এটার সবার কাছের বিন্দু এটা মনে হলেও কিন্তু আসলে এটা হবে না, এটা আরেকটু উপর দিয়ে যাবে। হ্যাঁ, এটা আরেকটু উপর দিয়ে যাবে এরকম করে। তো এই বিন্দু থেকে সবার কাছের বিন্দুটা হবে আলটিমেটলি এই বিন্দুটা। আর বলতেছি যে উপকেন্দ্র থেকে সবার কাছের বিন্দু এটা মনে হলেও বিন্দুটা কাছের কিন্তু এটা হবে না, কাছের বিন্দুটা হবে এটা। এটা যদি পারফেক্টলি উপবৃত্ত আঁকো তাহলে দেখবা যে এটা এইরকম উপর দিয়ে যাবে আর কি। হ্যাঁ, উপর দিয়ে গেলে সবার কাছের বিন্দু হবে এটা। তো সবার কাছের বিন্দু যদি এটা হয় তাহলে উপকেন্দ্র থেকে সবার থেকে সর্বনিম্ন দূরত্ব কিন্তু আসলে এই দূরত্বটা, এই দূরত্বটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স আর কি। এবং আমি যদি বলি যে এই উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরে সর্বদূরের বিন্দুটা কোনটা, সবচেয়ে দূরের বিন্দুটা কোনটা, তাহলে সেই বিন্দুটা কিন্তু এগুলো মনেও সবচেয়ে দূরের বিন্দু বোঝা যায় এটা হবে। তাহলে এই উপকেন্দ্র থেকে এইটার সর্বোচ্চ দূরত্ব হচ্ছে, মানে সবচেয়ে দূরের বিন্দুটা হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো আমরা এটা বের করতে পারি এই মিনিমাম ডিস্টেন্সটা কত হবে। তো আমরা মোটামুটি জানি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কত ছিল এ, এটা কত ছিল এ, এবং এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ছিল এই, যেহেতু উপকেন্দ্র এটা এই। তাহলে বলতো মিনিমাম ডিস্টেন্সটা কত আসবে? মিনিমাম ডিস্টেন্সটা আসবে কত? এখান থেকে পর্যন্ত টোটালটা থেকে এইটা মাইনাস, অর্থাৎ এ মাইনাস এই। আর ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কত আসবে? এইটুকু এই আর এইটুকু এ, অর্থাৎ ম্যাক্সিমাম ডিস্টেন্সটা আসবে হলো এ প্লাস এই। তাহলে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এ প্লাস এ মাইনাস এই, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে এ প্লাস এই। মিনিমাম হচ্ছে এ মাইনাস এই, এটাই হচ্ছে আলটিমেটলি ফর্মুলা। অর্থাৎ কোনো উপবৃত্তের যদি আমরা এ জানি, এটাকে কি বলা হয়? বৃহদক্ষের দৈর্ঘ্য। বৃহদক্ষের দৈর্ঘ্য কিন্তু না, এটা কিন্তু বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2a। এই বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এ, ওই বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ অর্ধ বৃহদক্ষ বলা হয় অথবা অর্ধপরাক্ষের দৈর্ঘ্য বলা হয়। আমরা ফিজিক্সে দেখে আসছি কেপলারের ফর্মুলাতে অর্ধপরাক্ষের দৈর্ঘ্য বলা হয়, সেটা হচ্ছে ওই এ, এবং এটা হচ্ছে ওই বৃত্তের ওই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। তো এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করতে পারি। সেই ম্যাথে আমরা মোটামুটি জানি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘূর্ণয়মান। এটা কিন্তু বিজ্ঞানী কেপলার বলছে আমাদেরকে, আমরা জানি উপবৃত্তাকার পথে ঘূর্ণয়মান। এখন কথা হলো যে উপবৃত্তাকার পথে ঘূর্ণয়মান ওই কক্ষপথের, মানে উপবৃত্তের যেটা কক্ষপথের অর্ধপরাক্ষের দৈর্ঘ্য, হ্যাঁ অর্ধপরাক্ষের দৈর্ঘ্য, অর্ধপরাক্ষের বা এখানে বলতে পারে অর্ধ বৃহদাক্ষ বলতে পারে তারা, অর্ধপরাক্ষ অর্ধ বৃহদাক্ষের দৈর্ঘ্য মোটামুটি মনে করো যে তোমাকে বলে দেওয়া হলো কত বলে দেবে 7 × 9 × 10⁻7 মনে করো, প্রায় এরকমই হয় 10⁻7 এত মাইল প্রায়। হ্যাঁ, এবং এই যে কক্ষপথ ছিল এটার উৎকেন্দ্রিকতা হলো মনে করো 1/60 এত প্রায়। উৎকেন্দ্রিকতার কোনো ইউনিট আছে? ইউনিট কিন্তু নাই, কারণ উৎকেন্দ্রিক SP/PM। যদি হয় তাহলে বলছে যে পৃথিবী ও সূর্যের ম্যাক্সিমাম মিনিমাম দূরত্ব বের করো। পৃথিবী ও সূর্যের ম্যাক্সিমাম কত ডিস্টেন্স এবং মিনিমাম ডিস্টেন্স কত বের করো। তাহলে এখানে যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা একটু তাকাবো। সেটা হচ্ছে দেওয়া ছিল কি অর্ধপরাক্ষের দৈর্ঘ্য বা বৃহদক্ষের দৈর্ঘ্য। এটা আসলে কার মান? এটা কিন্তু এর মান, আর ই এর মানটা দেওয়া ছিল 1/60 এত মাইল। তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স যদি বের করতে বলে এটা কত? এ প্লাস এই, এটা এ আর ই মান জেনে আমরা বসাই দিই, এত মাইল আসবে অ্যান্সার। আর মিনিমাম ডিস্টেন্স কত আমরা জানি, এ মাইনাস এই, এত মাইল আসবে অ্যান্সার। এ আর ই মানটা বসাই দিলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম দূরত্বটা পেয়ে যাবো। এই দুটা দূরত্বের মনে আরেকটা নাম আছে ফিজিক্সের বইয়ে, অপসুর বা অনুসুর। তোমরা একটু দেখে নিও কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম, এই দূরত্বটা তোমরা একটু বই থেকে দেখে নিবা।